কোনদিন যদি সন্তান কারোর মারা গিয়ে থাকে, কাউকে ডাকবেন না, নিজে গোসল দেবেন, নিজে কাপড় পরাবেন, নিজে জানাজা পড়বেন, কবরে দিয়ে নিজে শোবেন, আর নিজের কবরে নিয়ে গিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে মুখটা খুলে দেবেন, সালাম দেবেন, বাচ্চার কপালে চুমো খাবেন, আর বলবেন গায়ে হাত থেকে আব্বা ঘুমা, আমি তোর পাশে আছি, ঘাবড়াস না। এরপরে কবর ছেড়ে উপরে এসে চুপ করে বসবেন। চোখের পানি আপনার পড়বে, কারণ গোসল আপনার চোখের পানি, কাপড়ে আপনার চোখের পানি, কবরে আপনার চোখের পানি। ফের মাটি দেওয়ার সময় পাশে বসে থাকবেন, পালাবেন না। দেখবেন যখন আপনি কবরের কাছে বসে কাঁদবেন, তখন আবার ইবলিশ যাবে। ইবলিশ ওই সময় যাবে, আপনার হাতটা ধরে বলবে আয়, ছেলের কবরের কাছে কাঁদিয়ে না, কষ্ট হবে। জানবেন ইবলিশ লেগেছে, যে ডাকছে হচ্ছে ইবলিশের ভাইরা ভাই, এর নাম ইবলিশ। মন থাকবেন জাল্লা, মন থাকবেন জাল্লা। পাকামা করে কিছু লোক আছে, আয় কাঁদিয়ে বাচ্চা কাঁদবে, দেখ সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই গিলে পালাবে, কবরস্থান ফুল ফাঁকা হবে। তখন আপনি বাচ্চার কবরে আরেকবার হাতটা বুলাবেন আর বলবেন আব্বা, সারা জীবন তোর কাছে আসবো, যতবার মনে পড়বে তোর কাছে আসবো, কারণ তোমাকে তো কান্নার জন্য রেখে গেলি। অনুষ্ঠান আর আনন্দ বাড়িতে যখন হবে, তখন ছুটে তোর কাছে আসবো, ছুটে তোর কাছে আসবো। এই মুসলমান নেকি কামানোর জায়গা আল্লাহ খুব দিয়েছে, আমরা জানি না। বাচ্চার জন্য বাড়িতে অনুষ্ঠান করছেন তো, 10টা তালবেল খাওয়াচ্ছেন, 20টা ফকির খাওয়াচ্ছেন, খাওয়াবেন, কিন্তু শর্ত শুনে নেন। আদার কি বলবে, এত রাতে বলা ঠিক হচ্ছে না। আল্লাযিনা ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। যখন ইতিম আর মিসকিনকে খাওয়াবেন, তখন ভালোবেসে খাওয়াবেন। ভালোবাসা কার নাম? যেখানে আপনার বিয়াইকে খানা খাওয়ান, যেখানে আপনার জামাইকে খানা খাওয়ান, ওই জায়গাতে বসিয়ে ইতিমকে খাওয়াবেন। যে প্লেটে যে দস্তরখানে আপনার আপনজন খায়, ওখানে খাওয়াবেন, দামি প্লেটে খাওয়াবেন। যদি একটা প্লেট ভেঙে যায়, আপনি ভাগ্যবান। এতিমের হাত থেকে পড়ে ফকিরের হাত থেকে প্লেট ভেঙে যায়, আপনি ভাগ্যবান। কেন জানেন? যদি আপনার বান্ধবী আসতো আর তার বাচ্চা ভেঙে দিত, আপনার বউ রেগে যেত না? আপনি কি বলতেন, বাচ্চা ভাঙতে পারে, তার মা রেগে যেত, আপনি রেগে দিতেন, বাচ্চা ভাঙতে পারে, ওটা আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু এতিম মিসকিন ফকির হাতে একটা প্লেট ভেঙে গেছে, ওই ভাঙা প্লেটটা তুলে একবার চুমো খাবেন, আর চুমো খেয়ে চোখের পানি মাখিয়ে তুলে রাখবেন। কেন জানেন? কেন জানেন? কেন জানেন? আপনি রাখবেন আর মনে করবেন, আল্লাহ এই প্লেটের ক্যাশটা আমি তোর কাছে কিয়ামতে নেব, আমার রাসূলকে বলবো, রাসূল ইয়েতিমকে খাওয়াতে খাওয়াতে প্লেট ভেঙেছি, প্লেটের দাম। ওরে ভাগ্যবানের প্লেট ভেঙেছে, শয়তানের ভাঙে না। বুঝলি বন্ধু? তাই ইয়েতিমকে দামি হায়ার করা প্লেটে খাওয়াবে। এ বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, তো বাপ বেটাকে কবরে শুইয়ে, বেটিকে কবরে শুইয়ে আসার সময় কাঁদতে কাঁদতে এসেছে, মা জীবনে যতদিন বাঁচবো আমি কাঁদবো আর আসবো, কবরের কাছে এলে তো আওয়াজ শুনতে পাবো। যাদের বাচ্চা মারা গেছে জিজ্ঞাসা করো, যখন কবরের কাছ থেকে যায় না, কানে আওয়াজ আসে, আব্বা আব্বা গো। বাপ ফিরে তাকায় দেখে মাটি দেখতে পাই, বাচ্চা দেখতে পাই, বারবার মনে হয় তুই ডাকিস কেন, তোর ডাক শুনতে পাই, তোকে দেখতে পাই, তোকে শুনতে পাই না, তোর ডাক শুনতে পাই। এই বাবাজি, তাই বলে দিয়ে যাচ্ছে, মনে রেখে দেবেন, বাচ্চা মারা গেলে আপনি গিয়ে হাত বুলিয়ে দেবেন, সবাই চলে গেলে হাত বুলাবেন আর বলবেন যে আব্বা গোমা আমি আসবো। এরপরে হাত তুলবেন একা, আবারও বলছি কজন? একা হাত তুলে বলবেন, আল্লাহ তোর নবী বলেছে, তোর নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না। আজ অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে,
আজ অসহায় এক পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, রাম তুই আমার বাচ্চাকে যেন কষ্ট দিস না, বাচ্চাকে যেন কাঁদাস না। রাব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে তুই সাক্ষী থাক। বাপ কি বলে দোয়া করে, বলছে আল্লাহ আমি জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করি ওটার বদলে আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল সেটাও দিয়ে ফেললো। বলছে আল্লাহ গো ও যে ওর বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে তাই ওটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ওই বাপ তার বেটাকে যত ভালোবাসে আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, বলেন 70 গুণ বেশি ভালোবাসি। তাই ওই একটা কাজ দিয়ে, একটা ভালো কাজ দিয়ে বাচ্চাকে বাঁচিয়েছে, আর আমি আমার রহমত দিয়ে আমার বান্দাকেও বাঁচিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতে ঘোষণা করলাম। এজন্য বন্ধু আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী বংশা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, নিজে দোয়া করার, নিজে খোদার কাছে যাওয়ার, আর নিজের ভুলটা আল্লাহর কাছে গিয়ে স্বীকার করার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল না ও কথা ছিল না, ওরকম কথা ছিল। এই বাবাজি রাত্রি 3টের পরে কালেকশন বলে 3টের পরে কালেকশন, এটা তো অন্যায় হচ্ছে। আগের বক্তব্য করলেন কেন? মানুষের যে মানসিকতা আসছে এই সময় দোয়াটা আল্লাহর কাছে মকবুল, ও কালেকশন করে এই মনটাই চলে যাবে আর দোয়াটাই হবে। কি ঠিক বললাম ভুল বললাম? এটা আল্লাহর কাছে মকবুল একটা দোয়া। আগের বছর জলসা হবে, 1 বছর বাকি আছে, খালি এতটুকু প্রতিশ্রুতি দেন ভাই আমরা আগামী দিনে জলসা হলে আমার মতো পাপী খেলতে হবে না, আল্লাহ ওয়ালা আসবে, আমরা সকলে প্রাণ ভরে সাহায্য করবেন ইনশাআল্লাহ। জয়বল করবেন ইনশাআল্লাহ। মিসকিনকে কে কে খাওয়াবেন? বাহ আল্লাহ তো হায়াত দারাজ করবেন। জলসা মাত কামিয়াব, একজন মুন্ডাকে কামিয়াব, কিয়ামত ওই সাক্ষী দেবেন ইনশাআল্লাহ। এই বাবাজি তো বলেন মিসকিনকে খাওয়াবেন বলেছেন তো সত্য? সত্য খাওয়াবেন পাক্কা? এ উপরে কি আছে? উপরে কি আছে? জল উপরে কি আছে? হাত দেখিয়েছেন তো কাকে? আমাকে না আল্লাহকে? আল্লাহকে যা দেখিয়েছেন রাখবেন তো? রাখবেন তো? যদি কোনোদিন আপনার ছোট ভাই মারা যায় আর বউটা বিধবা হয় আর দুটো ছোট ছোট ছেলে থাকে, ওই ছেলে দুটো এতিম না জমিদার? জোরে বলে। ওই ছেলে দুটোর বাপ যখন মারা যাবে আর যখন ওদের 4 দিনের মিলাদ হবে, মিলাদের টাকাটা আপনি দেবেন না ওর বাপের মিলাদের খানা আপনি খাবেন? যে মানুষটা মারা গেছে তার বাচ্চা দুটো এতিম, ওই এতিমের মায়ের এখন মাথা ঠিক নেই, পৃথিবী তার কাছে অন্ধকার, কারণ তার স্বামী নেই, মাথার উপরে কেউ নেই, বাপ নেই, মা নেই, স্বামী ভরসা। এরপরে 3 দিন চোখের পানি বন্ধ হয় নাই, 4র্থ দিন সন্ধ্যাবেলা বুড়ি বুড়ি মেয়েগুলো এসে মাথায় হাত বুলিয়ে বলবে মা কাঁদিস না, সবার স্বামী বাঁচে না। বলছে আমি মরবো। বলছে মা মরিস না, তোর কচি কচি সব দিকে হাসে। তো দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের দিকে থেকে বাঁচতে হবে। কি করবো বেঁচে আর আমি, ওদের আর কি হবে, ওদের তো সব শেষ হয়ে গেছে। বলছে মা শোন, তুই এরকম কাঁদিস না, তুই এরকম কাঁদলে তোর স্বামী ডালে পালায় ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলা আমাদের বাড়ি চা খেয়ে গেছে। ও হারামি বুঝলো কি করে ডালে পালায় ঘুরছে? এই সমস্ত মেয়েদের না তুলে ঠুকে দেবে, গাতে পালাই যাচ্ছে। তাহলে কি করতে হবে? বলছে একটা মিলাদ দিয়ে। বলে হ্যাঁ মিলাদ হবে। ঘরে কি আছে দেখ। এই বুড়িগুলো ঘরে ঢুকে দেখেছে 1 বস্তা চাল আছে, খানিকটা ডাল আছে, তেল তুলো ভালোই আছে, হাঁস মুরগি ভালোই আছে। পাড়ার ছোড়াগুলো দেখলো কাঠ ঝাড়ে বাঁশ কেটেছে, প্যান্ডেল করেছে, একবার মাইকেল ধুমধাম মিলাদ হচ্ছে। আর সে বায়ান কি দারুণ বায়ান। ঘরে 2টো মুরগি ছিল, সে দিয়ে জয়। এরপরে মিলাদের পরে খাওয়া হবে। খাচ্ছা বেশ কে খাচ্ছে রে? বলছে বড় ভাবি। বলছে হাত কি দারুণ আরাম করে আওলাদ। এই যে মুরগিটা খেলি কার খেলি? এতিমের। তোর এতিমের মাল খাওয়া যায় যাচ্ছে, তুই কুত্তা খেলি কি করে? এরকম হারাম করে দোয়া করলে আল্লাহ কবুল করবে?
এইরকম হারাম করে এতিমের মাল গিলে 3 পর্যন্ত আবার যাওয়ার সময় বলছে বাবা 40 দিন দেখবো আমার আগে বলবে আমি রোজা রাখবো ফের ঝাড়বো। কত বড় মানে হারাম করে বলছো। এক তো খেয়েছে আবার 40 দিন মিলাতে ঠিক করেছে। আগে করে বলিস মা এখানে সবসময় থাকি না তো, তার মানে ভিক করে খাই আমি, তোদের ভিকটা খাবো। কত বড় ভিগিরির বাচ্চা বুঝো। ছি 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 ছি। এই এতিমের ঘরে মিলাদ হচ্ছে আর আদমি খাচ্ছে কোন লজ্জা? এ মাল এতিমকে দেবে, এতিমের খেয়ে পালিয়েছে এতিমকে দেবে? হাত তুলে কি তুলা? একবারও ভেবেছ যে আগামী 1 মাস পরে রোজা আসছে, রোজার 1 মাস শেষ হলে ঈদ হবে, ঈদের দিনে প্রত্যেকটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে, এই এতিম দুটো বাপ কোথায় পাবে? আর 2 মাস পরে ঈদের আযান হবে, ঈদের নামাজ হবে, প্রত্যেকের বিবির নতুন শাড়ি পরে সাজবে, এই মেয়েটাকে শাড়ি কে কিনে দেবে? ঈদের দিন সকালবেলা প্রত্যেকটি বাচ্চা তার মায়ের কাছে দামি দামি সেমই খাবে, হালুয়া খাবে, কিন্তু ভিখারি তার বাচ্চাকে হালুয়া কোথা থেকে কিনে দেবে? কবে ভেবেছো বলো? যদি মুসলমান হয়ে গায়ের চামড়া থাকে, মুসলমানের চামড়া ভেতরটা চামড়া মুসলমানের থাকে, তো কবে বসে এটা ভেবেছো বলো? এই এতিমের হাত ধরে ঈদগাহে কে নিয়ে যাবে? মিলাদের খানা খেতে গেছো না, ডাল কুত্তা কোথাকার। স্বামী মারা গেছে 3 মাস হয়ে গেছে, শ্বশুর বাড়িতে কেউ আশ্রয় দেয় না, নিরুপায় হয়ে বেচারি বাপের দেশে যাচ্ছে, বাপ নাই, ভাই ভাই হয়তো আছে, দেখে দেবে কিনা, নিরুপায় হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা দুটো ছুটে গিয়ে আপনার দরজার কাছে বলেছে, বড় আব্বা, বড় আব্বা আমি চলে যাচ্ছি, বড় আব্বা আমি চলে যাচ্ছি, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই মুসলমানের বাচ্চা, তুই ঘর থেকে ফাঁকে বার হয়ে বললি না আমার ভাই বলে গেছে, তোর বাপ মরে নাই, তোর বাপ বললে আমাকে বড় আব্বা কেন বললি রে? তোর বাপ বললে তুই আমাকে বড় আব্বা কেন বললি? আমার ভাই বলে গেছে তোর বাপ মরে নাই, তুই আমার কাছে থাকবি। ফকিরকে এই মুসলমান ফকিরকে এক মুঠো কন্ট্রোলের চাল দিয়ে ইমানদার দেখাচ্ছ। ওই বিধবা মহিলাটা যাওয়ার সময় কবরস্থানে দাঁড়িয়ে কেঁদে ভুলে গেল, তুমি তো আশা দিয়ে নিয়ে এসেছিলে এরকম ভাসিয়ে দেবে আমি জানতাম না। আজ তোমার ভাইরা তোমার বাচ্চাকে কেউ কোলে নেয় না, বড়া বলে দেখেছে, একবারে কেউ পাকে বেরোয় নাই, কেউ পাকে বেরোয়। কি জবাব দিবি রে কবরে, কি জবাব দিবি? সেদিন জলসা তোকে কসম খোদার বাঁচাবে না, এই মিলাদ তোকে বাঁচাবে না, এই মুসলমান সেদিন তোর সিলসিলা তোকে বাঁচাবে না। কবরে ফেরেশতা ছাল ছিলে দেবে সেদিন, যে তোর চোখের সামনে ইয়েতিম কেঁদে চলে গেছে, হাত করতে পারিস নাই। রাসূলের মুহাব্বত দেখাচ্ছ না? আল্লাহর নবী বলেছেন ইয়েতিমকে যে কোলে নিয়েছে সে আমাকে কোলে নিয়েছে, আমাকে আমাকে আমাকে। ওরে নবীকে কোলে নেওয়া সওয়াব পাবি, ইয়েতিমকে কোলে নে। পারবি নিতে? ছোট ভাইয়ের ছেলে এসে বড় আব্বা বলেছে, আর ওদিকে তো শয়তানি ভেতর থেকে কানে মন্ত্র দিচ্ছে, বেরিও না, ও পাপ ধুয়ে যাচ্ছে, যা। আরে কুত্তা তাই শুনে দেয়, কুত্তার জাত। তুই কার কথা শুনলি, নবীর কথা না বিবির কথা? শুনেছিস নবীর কথা না বিবির কথা? নবী বলেছিল ইয়েতিমকে কোলে নে, তুই তো বিবির কথা শুনে ইয়েতিমকে তাড়িয়ে দিলি, নিলি না। তুই কোন নবীর উম্মত? তুই তো কুত্তার উম্মত। তুই নবীর উম্মত হলি কি করে? তুই নবীর উম্মত বলে দাবি করলি কি করে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে ঘর থেকে ফাঁকে বার হয়েছে। রাস্তার কাছে দেখে মাসুম বাচ্চা ধুলোর উপরে বসে খেলা করছে, তো রাসূল কাছে গিয়ে প্রথমে বসেছে। এ দেখুন আদর কাকে বলে, নিজে বসেছে, বসে জিজ্ঞাসা করছে, বাবু ঈদের দিনে এখানে খেলা করছো, তুমি কাদের বাড়ির ছেলে গো? তোমার কি দরকার, যাও। আল্লাহ নবী চুপ করে বসে আছে।
পরে তুমি কাঁদছিলে, বলছে আচ্ছা পাগল তো আপনি, যান না আপনি এখান থেকে, আমি আপনাকে বলবো না, বাচ্চা ছেলে যেমন মেজাজ। আল্লাহর পিয়ারা নবী তারপরে জিজ্ঞাসা করছেন কাকে বলবে তুমি, বলো আমি তাকে দেখে দেবো, কাকে বলবে? তো বাচ্চা তখন বলছে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে বলবো। বিশ্বনবী থুড়িতে এমনি করে হাত দিয়ে বলছে আব্বা বলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সামনে বসে আছে, বলো কি বলবে বলো, এখানে বসে কেন? বলছে আপনি বললেন না, বলে আমার আব্বা মারা গেছে, মা দ্বিতীয় সংসার করে নিয়েছে, সেখানে ছিলাম, কিন্তু সেই আব্বা আমাকে ভালো চোখে মোটেই দেখে না, তাই মা সকালে ঈদের দিন আমাকে সাজাতে পারবে না, সাজালে বাপ মারবে, এই জন্য ভোরের বেলা আমাকে ঘুম থেকে তুলে যা ছিল সেগুলো পরিয়ে দিয়ে দুগালে চুমুর খেয়ে রাস্তায় দাঁড় করিয়ে বলেছে শোন, এতিমের ব্যথা এতিম বোঝে, আমি তোকে পেটে জায়গা দিয়েছি, কোলে জায়গা দিতে পারলাম না আব্বা, যা ওখানে গিয়ে রাস্তায় বসিস, যেদিন এতিম নবী যাবে তোকে ঠিক বুঝবে, যা। আল্লাহর হাবিব তাই এখানে বসে আছে, বিশ্বনবী কোলে তুলে দিলেন আর বললেন আমি যদি তোমার আব্বা হই, আয়েশা যদি মা হয়, আর ফাতেমা যদি তোমার বোন হয়, বলো আর বাপের জন্য কাঁদবে? বাচ্চা ডুকরে কেঁদে গিয়ে পবিত্র নবীর নুরানি দাড়িতে হাত দিয়ে বলেছিলেন জীবনে কোনোদিন ভাববো না যে আমার বাপ নেই বা আমার বাপ পৃথিবী থেকে চলে গেছে, ভাববো না। আল্লাহ নবী কোলে কোলে দিলেন, নামাজ পড়তে গেলেন না, বাড়ি ফিরে চলে এলেন। আব্বা জান আয়েশাকে ডাকছেন, আয়েশা আয়েশা আয়েশা, লাব্বাইকে রাসূলুল্লাহ, কোথায় বসে আছো? এই যে ঘরেতে। আয়েশা বাইরে এসো, এই দেখো তোমার জন্য জান্নাতের দরজা এনেছি, একে কোলে নাও, একে কোলে নাও, একে সুন্দর করে গোসল করিয়ে দাও, আর সুন্দর একটা পোশাক হাসান হোসেনের পোশাক একটাকে পরিয়ে দাও। আল্লাহ নবী এতিমের পরিয়ে দিলেন, পোশাক পরালেন, তারপরে হাত ধরে নিয়ে ঈদগাহেতে গেলেন। এতিমকে নবী কোলে করে নিয়ে গেছে, বংশের কেউ, দেশের কেউ, জাতির কেউ না, এতিম বাস। কোন জাতের দেখবেন না, বাউরি বাগদি মুচি জারি, এতিমের হাত ধরে নিয়ে আসুন। রাসূল এতিমের হাত ধরে নিয়ে চলে গেলেন। আপনি আপনার মায়ের পেটের ভাই মরে গেছে, ভাইপো দুটোকে করে ঠাঁই দিতে পারলেন না, ফের আপনি মুসলমান, ফের আপনি নবীর আশিক, এরপরে আপনি নবীর প্রেমিক? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আশিক হও, তাহলে এতিমকে কোলে তুলে নাও, এতিমকে কোলে তুলে নাও। নব ইনশাআল্লাহ, বলেন তুলে নব ইনশাআল্লাহ। সব থেকে এই পৃথিবীতে সব থেকে সারা জীবন বাপের কাছে ছিল, যৌবনে বাপের কাছ থেকে আমার বাপের কাছে এলো, বাপ মরে গেলে আমার কাছে এলো, ওর কি আছে? ওর তো বলে কিচ্ছু নেই। এখন নিরুপায়, বাপ নেই, স্বামী নেই, আমরাই তার আসল ওয়ারিস। হ্যাঁ গো বাবাজি, এখন বাপ দুটো, মা বাপ চলে গেছে, স্বামী চলে গেছে, দুটো ভাত আর একটা ছেঁড়া কাপড়ের জন্য ছেলেদের মুখের দিকে এতিমের মতো তাকিয়ে আছে। আছে দাদা? জোরে বলেন, জোরে বলেন। প্রসবের সময়তে, প্রসবের সময়তে রক্তাক্ত হয়ে তোমাকে আমাকে দুনিয়া দেখিয়েছে, সারা পৃথিবীর মানুষ বলেছে আর বাঁচবে না, কিন্তু তারপরেও জ্ঞান ফিরে গেছে। যেমনি জ্ঞান ফিরে গেছে, উঠে বসেছে, চোখ অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে। খানিক বাদে আস্তে আস্তে চোখের জ্যোতি খুলছে, ধোঁয়া দেখছে, তাকে অন্যের কোলেতে ছোট্ট বিড়ালের বাচ্চার মতো লড়বড় লড়বড় করছে, ভালো করে চোখটা ছেড়েছে, গায়ে রক্ত তখনও গা দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে, রক্তের বলে বসে থেকে হাতটা বাড়িয়ে বলেছে কোলে দাও আমার বাচ্চাকে। সবাই বলেছে হাতটা নোংরা দিস না, ছেলের গায়ে ধুলো লাগবে, মুছে ফেল, তুই একটু শক্ত হ, তারপরে করে দিবি, কেউ তোর বাচ্চা নিয়ে পালাবো না। কাঁদতে কাঁদতে বলেছে আমি আমার বাচ্চা ফেলবো না, একবার দাও না, একবার দাও।
বাচ্চাকে কোলে নিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বাচ্চাকে যেমনি কোলে নিয়েছে, নিজের হাতে রক্তগুলো নিজের গায়েতেই মুছে দিয়েছে, পেটেতেই মুছে দিয়েছে, আর পরিষ্কার করে বাচ্চা কোলে নিয়ে মাতৃত্বের দুয়ার করে যেমনি মুখে দিয়েছে, যেমনি বুকটাকে খুলে বাচ্চার মুখে দিয়েছে, তোমার আমার ছোট্ট ঠোঁটটা যখন মায়ের মুখে স্পর্শ করেছে, মাকে জিজ্ঞাসা করো এত দিনের যত ব্যথা ছিল সেখানটাই ভুলে গেছে, সেকেন্ডেই ভুলে গেছে। ভুলে গেছে স্বামীর অত্যাচার, ভুলে গেছে শ্বশুরের যন্ত্রণা, ভুলে গেছে শাশুড়ির লাঞ্ছনা, ভুলে গেছে দেওর আর ননদের যত রকমের ব্যথার বেদনা। শুধু মনে পড়েছে বাপের কথা, আব্বা। কি বলেছে বলো? আব্বা। এরপরে বাচ্চা কোলে নিয়ে কাঁদছে। কাঁদছিস কেন? এত সুন্দর বাচ্চা নিয়ে কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? বলছে শোন, আমি কত বড় বদনসিব, যার আমানত পেটে 10 মাস রাখলাম, আজ তার কোলে তুলে দিতে পারলাম না। এই বাচ্চা তো আমার না, আমার স্বামী। বাচ্চা কার? স্বামী। আমার কাছে ছিল, আমার কাছে ছিল, আমি তো আমানত রেখেছিলাম, কিন্তু আজও বাপ নেই, এতিম। এ বাবাজিরা, শোনাচ্ছেন বন্ধুরা, একটা বাচ্চা কোলে নিয়ে, একটা বাচ্চা কোলে নিয়ে ভুলে গেছে সব কথা। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার শোনাচ্ছেন বন্ধু যারা জলসা দিয়েছেন, তাদের বলছি, ওই মা সন্তানকে কোলে নিয়ে আস্তে আস্তে তিলে তিলে বড় করতে শুরু করেছে, কিন্তু কোথায় থাকবে? স্বামী তো নেই, বাপের ঘরে এসেছে। বাপ চিন্তা করছে মাথার বোঝা কোন রকমে নামিয়েছিলাম, আমার তো বোঝা ডবল হয়ে গেল, একটা ছিল আবার ডবল হয়ে গেল। বসে বসে চিন্তা করছে যে মেয়ে তো অল্প বয়সে, সবে একটা বাচ্চা হয়েছে, ওকে বিয়ে দিয়ে দেবো আর বাচ্চাটা আমরা মানুষ করে নেবো। এটা বসে স্বামী স্ত্রী যুক্তি করে চুপচাপ বসে আছে। আমার বন্ধু, একদিন ঠিক আসরের সময়, একদিন ঠিক সন্ধ্যাবেলায় মা তার বেটিকে বলছে, মা তুই না করিস না। বললে কেন? কি হয়েছে বলো না, কি তোমরা বলো বলি করছো বলো না। বলছে মা শোন, এখন আমি বেঁচে রয়েছি, তোর আব্বা বেঁচে রয়েছে, চিরদিন ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, ওরা একদিন পর হবে তোর সঙ্গে দুর্ব্যবহার করবে, তাই আমি বেঁচে থাকতে থাকতে তোকে একটা সোনার সংসার করে দিয়ে যাই, তুই সুখে থাক, আর ওকে আমি ঠিক মানুষ করে নেবো, তোকে মানুষ করে ওকে মানুষ করে নেবো, যা তুই সংসার করে দে। মেয়েটা চুপচাপ বসে আছে, কিচ্ছু বলে নাই, শুনে নিয়েছে। এরপরে ঠিক মগরিবের একটু আগে বাচ্চার ঘুম ভেঙেছে, আর উঠে ডাকছে মা, মা গো মা। ছুটে এসে বাচ্চাকে কোলে দিয়েছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মুখের দিকে তাকিয়ে আছে, আর বাচ্চা বারবার মায়ের মুখের দিকে হাত বোলাচ্ছে, মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, অঝরে কাঁদছে। তো মা এসে জিজ্ঞাসা করছে, বেটি কাঁদছিস কেন? বলছে মা, তুমি আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দেবো বলছো তো? বলছে হ্যাঁ। বলছে মা, আমি তোমার ছোট মেয়ে না বড়? বলছে বড়। বয়স হয়েছে না হয় না? বললে হ্যাঁ। বলছে মা শোনো, তুমি আমাকে বিয়ে দেবে, আমি সোনার সংসার পাবো, স্বামীর সোহাগ পাবো, কিন্তু সত্য কথা বলো, আমি বাচ্চাটা রেখে দিয়ে চলে যাব। আমি যখন স্বামীর ঘরে চলে যাব, ও যখন আমাকে পাবে না, তখন মা মা বলে কাঁদবে। তুমি ওকে কি বলে বুঝাবে? কি বলে বুঝাবে? কাঁদিস না, তোর মা আসবে, চানাচুর খা, চকলেট খা, সব বলে বুঝাবে, ও বুঝে যাবে। কিন্তু রাত্রের বেলা যখন ঘুমাবে, আর ঘুমের ঘরে ওর গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা পড়ে গেলে কে তুলে দেবে? কারণ রাতে ঘুম পড়ে একমাত্র মাই দেখে, আর তো কেউ দেখে না। ও যখন উঠে রাত্রের বেলা উঠে কাঁদিবার, বলল মা আমি তোমার কাছে যাব। মা, ও মা তুমি কোথায় বলো না, আমি তোমার কাছে যাবো মা। তখন মামি আর সহ্য করতে পারবে না, তুমি বুড়ো হয়ে গেছো, সহ্য করতে পারবে না। শেষে কি করবে? আমার বাচ্চাটাকে দুটো থাপ্পড়, চল ঘুমো। মারবে না, ঘুম পড়াবে তো? বলছে হ্যাঁ। বলছে মা গো, আমি স্বামীর বাহুতে আনন্দের সাগরে ডুববো, আর আমার বাচ্চার লেপকে তার ভেতরে ডুকরে ডুকরে কাঁদবে, আর তুমি তাকে মেরে ঘুম পড়াবে, আদর করে না। আমার বাচ্চার চোখের পানিটা আমার সংসারে সুখ এনে দেবে মা? দেবে না। তাই তোর কাছে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছে তোদের কাছে থাকি, তুই যেদিন মরে যাবি সেদিন ভাই ভাবিকে বলবো যে তোমাদের ঘরে একটা কাজের মেয়ে লাগে, তো আমি কাজের মেয়ের মতো সারাদিন খাটবো, তুমি সন্ধ্যেবেলা আমাকে 1 বছর ভাত দিও,
ওই ভাতটা আমরা মা বেটায় ভাগ করে খাবো, ডবল দিতে হবে না। তোমার ঘরে কাজের মেয়ে থাকবো, মা তুমি আমাকে আর বিয়ে দিও না, যে পয়সা বিয়েতে খরচা করবে বলেছিলে ওই পয়সা তুমি আমাকে দিয়ে যেও, আমি আমার বাচ্চাকে ঠিক মানুষ করে দেবো। এই বন্ধু, সারাটা জীবন মা সংসারে গেল না, হাসি আর আনন্দে গেল না, তোমার আমার জন্য কাটিয়ে দিল সারাটা জীবন। ভাই ভাবির কাছে লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা সব সহ্য করলো, তবু সন্তানকে কোল থেকে ফেললো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আজ অসহায় হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি, আমাকে বিয়ে দিয়ে সংসার করে দিয়েছে, মা অসহায় হয়ে গেছে, এতিম হয়ে গেছে। হ্যাঁ না না, জোরে বলে, আজ আমি ওই মাকে আলাদা করে দিয়ে একা সংসার করছি। সত্য কথা বলে, খোদার কসম বলছি, সত্য কথা বলেন, ওই মাটা রাতের অন্ধকারে কাঁদে না, কাঁদে না, কাঁদে কি কাঁদে না? হাইরে, একদিন নিজের না খেয়ে তোকে খাইয়েছিলাম, একদিন বাপমার কথা অস্বীকার করে তোকে কোলে তুলে দিয়েছিলাম, একদিন আমার সোনার সংসার না পেতে তোকে আঁচলে তুলে দিয়েছিলাম, এটাই আমার, এটাই কি আমার পাওনা? একদিন রাতের অন্ধকারে উঠে বুকের দুধ খাই তোকে মানুষ করেছিলাম, এটা আমার পাওনা? যে আজ তুই আমাকে মা বলে ডাকিস না, ঘরে আসিস তুই আমাকে স্মরণ করিস না। রাতের অন্ধকারে যতবার বাড়ি ফিরেছি, প্রথম দেখেছি তোর গায়ের উপরে কাপড় আছে কিনা, শীতকালে যতবার ঘুম ভেঙেছে তোর পায়ে তেল না দিয়ে ঘুমতে আমি ঘুমাতাম না, বর্ষাকালে তুই শুতাম, তোর মাথায় গায়ে তেল দিতে হবে শুতাম। আজ এরকম একটা মাকে তুই কোনদিন চোখ তুলে তাকাস না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, একে মুসলমান বলে, একে মুসলমান বলে, একে মুমিন বলে, একে মুমিন বলে। আপনি বুকে হাত দিয়ে ভাবেন, এই বাবাজিরা বলেন, আল্লাহ পাক দরুদ তো মুমিন মুসলমানকে পড়তে বলেছিল। মা আছে ঘরে, এই মা ঘরে আছে। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোর জান্নাত তোর আব্বা মায়ের পায়ের তলাতে। যাদের পায়ের তলায় জান্নাত ছিল, তুমি তার পায়ের তলায় না অন্য কোথাও পড়ে আছো ভেবে বলো না। এই মায়ের পায়ের তলায় পড়ে আছো না বিবির পায়ের তলায়? মুসলমানের ছেলে আজকে জলসা দিয়ে নিজেকে মনে মনে করছো ফেরেশতা হয়ে গেছি, আর মনে করছো দোয়া করবে, হুজুরা দোয়া করলে পেরিয়ে যাবে। আরে হুজুর ফুজুর রাখ, উপর থেকে ফেরেশতা সে দোয়া করলে তোকে পার করতে পারবে না, তোকে পার করতে পারবে না। কারণ শুনে দিচ্ছি, শুনে নে, আমি জয়নুল আবেদিন বলে যাচ্ছি নাম করে, নবী যখন বেটাকে বাঁচাতে পারে নাই, তো কোন পীরের বাপের তাকুনি তোকে বাঁচাতে পারবে? শেষ নসিহত শুনে রেখে দে। নূহ নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিল, নূহ নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিল, ওই দিন নূহ বলেছিল আমার নৌকাতে চলে আয়, বললে না তুই ভুল করছো, এই ঝড় তুফানের নৌকায় বাঁচা যাবে না, আমি পাহাড়ে উঠে পড়বো। নবী নূহ সেদিন বুঝেছিলেন যে এ মরবি আর বাঁচবে না। সেদিন কোরআন নকল করছে, ওয়ানাদা নূহু রাব্বাহু ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ দোয়া করছে, আল্লাহ গো তুমি বলেছো তোর আহলকে মারবো না, আমার সোনার চাঁদ বাচ্চা মরে যাচ্ছে, আমি বাপ সহ্য করতে পারছি না, বাঁচিয়ে নাও। আল্লাহ বলছে, ইয়া নূহ লাইসা মিন আহলি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওকে আর আহল মারবি না। তোর মতো পিতা পেয়ে যে খোদাকে চিনতে পারলো না, ওকে আহাল বলে নিজেকে আর কলঙ্কিত করিস না। আজকে আমি আল্লাহ তোর মতো নবীর দোয়াটাও কবুল করলাম। জোরে বলে, কার কথা শুনে নাই? বাপের কথা বলেন না, কার কথা শুনে নাই? বলে কার কথা? বাপের কথা শুনেছে? বাপের কথা শোনেন? বাপ আছে ঘরে? এখন তো জ্যান্ত বাপকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। একটা বাপ দুটো ভাত খাবে, ককি চালে ভাত খায় রে বাপ? এই ককি চালে ভাত খায়? 200 চালের ভাত খাওয়ালে এক বেলাতে আরেক বেলা কিছু খায় না? হ্যাঁ না বলেন না? এই বাপটাকে 4টে ভাই মিলে টুকরো টুকরো করেছে, 4 ভাই মিলে টুকরো করেছে। এক বেলা, ও এক বেলা, ও এক বেলা। লজ্জা লাগে না? তুই খেতে পেলি, তোর বউ খেতে পেলো, তোর 3-4টে বাচ্চা খেতে পেলো, আর বাপটাই ভারী হয়ে গেল। এই জন্ম দেওয়া বাপকে এখনো মানে না যারা, শুনে রেখে তারা হজ করে আসলেও হাজির হয় হারামি তারা, হারামি তারা।
এগুলো বলে দিয়ে চলে গেলাম। বন্ধু, আল্লাহ শোনাচ্ছেন আব্বা মাকে কখনো ছোট করবে না, আর আব্বা মাকে ছোট করলে আমি আল্লাহ তাকে কোনোদিন মানি নাই, বান্দা বলে মানবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল বলেছেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহ। আব্বাকে রাজি করলে তবে আল্লাহ রাজি, আব্বা নারাজ হলে আল্লাহ, আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ। ওই আল্লাহকে রাজি করে দুনিয়া ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই বলে দিচ্ছি, শুনে রেখে দেন, যদি আব্বা মা থাকে তো সকালে উঠে ডেকে দেবেন, আব্বা চলে আয় আমার কাছে থাক। আর যদি না থাকে তো তাহলে সকালে উঠে গিয়ে কবরের কাছে যাবে, আব্বার কবরের কাছে যাবে, মায়ের কবরের কাছে যাবে, ফজরের নামাজ পড়ে যাবেন, গিয়ে পাশে বসবেন, ঘোড়ার বাচ্চার মতো দাঁড়িয়ে লাফালাফি করবেন না, হ্যাঁ, আর ছাগলের মতো পাল ঢুকিয়ে দিয়ে যাবেন না, একা যাবে, একা যাবে, কবরের কাছে বসবে, মায়ের কবরে হাতটা দিয়ে বলবেন, মা তোকে চিনতে পারি নাই, তাই তোর সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, আজ শুনে বুঝতে পেরে তোর কাছে ফিরে এসেছি, মা তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। আল্লাহ পাক বলেন, বাচ্চা যে সময় মায়ের কবরের কাছে এসে কাঁদে, মায়ের রূপটা আল্লাহর আরশে যায়, আল্লাহকে বলে, আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে, এসে আমার কাছে কাঁদছে। আল্লাহ জিজ্ঞাসা, ফেরেশতা কি হলো? বলছে, আল্লাহ এক অসহায় সন্তান মায়ের পায়ের কাছে এসে কাঁদছে, তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ও কি বলেছে শুনেছি, ও কি কেঁদেছে সেটাও দেখেছি, ও কি চাইছে সেটাও জানি, তোকে সাক্ষী রাখছি। ও যখন ভুল বুঝে মায়ের কবরের কাছে এসেছে, আর ওর মায়ের রূপটা যখন আমার কাছে এসেছে, তার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি, আর ওর কাদার কারণে ওর মায়ের কবরটাও জান্নাতের বাগান করে দিয়েছি। এ বাবাজি শুনে রেখে দেন, এই জন্য আপনি একা যাবেন, একা দোয়া করবেন। কোনদিন যদি সন্তান কারোর মারা গিয়ে থাকে, কাউকে ডাকবেন না, নিজে গোসল দেবেন, নিজে কাপড় পরাবেন, নিজে জানাজা পড়বেন, কবরে দিয়ে নিজে শোবেন, আর নিজে কবরে নিয়ে গিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে মুখটা খুলে দেবেন, সালাম দেবেন, বাচ্চার কপালে চুমো খাবেন, আর বলবেন গায়ে হাত থেকে, আব্বা ঘুমা, আমি তোর পাশে আছি, ঘাবড়াস না। এরপরে কবর ছেড়ে উপরে এসে চুপ করে বসবেন, চোখের পানি আপনার পড়বে, কারণ গোসল আপনার চোখের পানি, কাপড়ে আপনার চোখের পানি, কবরে আপনার চোখের পানি। ফের মাটি দেওয়ার সময় পাশে বসে থাকবেন, পালাবেন না। দেখবেন যখন আপনি কবরের কাছে বসে কাঁদবেন, তখন আবার ইবলিশ যাবে, ইবলিশ ওই সময় যাবে, আপনার হাতটা ধরে বলবে, আয় ছেলের কবরের কাছে কাঁদিয়ে না, কষ্ট হবে। জানবেন ইবলিশ লেগেছে, যে ডাকছে হচ্ছে ইবলিশের ভাইরা ভাই, এর নাম ইবলিশ। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। পাকামো করে কিছু লোক আছে, আয় কাঁদিয়ে বাচ্চা কাঁদবে, দেখ শুয়োর কথা, সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই গিলে পালাবে, কবরস্থান ফুল ফাঁকা হবে, তখন আপনি বাচ্চার কবরে আরেকবার হাতটা বুলাবেন আর বলবেন, আব্বা সারা জীবন তোর কাছে আসবে, যতবার মনে পড়বে তোর কাছে আসবে, কারণ তোমাকে তো কান্নার জন্য রেখে গেলি, অনুষ্ঠান আর আনন্দ বাড়িতে যখন হবে তখন ছুটে তোর কাছে আসবে, ছুটে তোর কাছে আসবে। এই মুসলমান নেকি কামানোর জায়গা আল্লাহ খুব দিয়েছে, আমরা জানি না। বাচ্চার জন্য বাড়িতে অনুষ্ঠান করছেন তো, 10টা তালবে ইলম খাওয়াচ্ছেন, 20টা ফকির খাওয়াচ্ছেন, খাওয়াবেন, কিন্তু শর্ত শুনে যাবে। আদান কি বলবে, এত রাতে বলা ঠিক হচ্ছে না। আল্লাযিনা ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। যখন ইতিম আর মিসকিনকে খাওয়াবেন তখন ভালোবেসে খাওয়াবেন। ভালোবাসা কার নাম? যেখানে আপনার বিয়াইকে খানা খাওয়ান, যেখানে আপনার জামাইকে খানা খাওয়ান, ওই জায়গাতে বসিয়ে এতিমকে খাওয়াবেন। যে প্লেটে যে দস্তরখানে আপনার আপনজন খায় ওখানে খাওয়াবেন, দামি প্লেটে খাওয়াবেন। যদি একটা প্লেট ভেঙে যায় আপনি ভাগ্যবান,
এতিমের হাত থেকে পড়ে ফকিরের হাত থেকে প্লেট ভেঙে যায় আপনি ভাগ্যবান। কেন জানেন? যদি আপনার বান্ধবী আসতো আর তার বাচ্চা ভেঙে দিত, আপনার বউ রেগে যেত না? আপনি কি বলতেন? বাচ্চা ভাঙতে পারে, তার মা রেগে যেত, আপনি ভেঙে দিতেন বাচ্চা ভাঙতে পারে, ওটা আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু এতিম মিসকিন ফকির হাতে একটা প্লেট ভেঙে গেছে, ওই ভাঙা প্লেটটা তুলে একবার চুমো খাবেন, আর চুমো খেয়ে চোখের পানি মাখিয়ে তুলে রাখবেন। কেন জানেন? কেন জানেন? কেন জানেন? আপনি রাখবেন আর মনে করবেন, আল্লাহ এই প্লেটের গ্যাসটা আমি তোর কাছে কিয়ামতে নেবো, আমার রাসূলকে বলবো, রাসূল ইয়েতিমকে খাওয়াতে খাওয়াতে প্লেট ভেঙেছি, প্লেটের দাম। ওরে ভাগ্যবানের প্লেট ভেঙেছে, শয়তানের ভাঙে না। বুঝলি বন্ধু? তাই ইয়েতিমকে দামি হায়ার করা প্লেটে খাওয়াবে। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, তো বাপ বেটাকে কবরে শুইয়ে, বেটিকে কবরে শুইয়ে আসার সময় কাঁদতে কাঁদতে এসেছে, মা জীবনে যতদিন বাঁচবো আমি কাঁদবো আর আসবো, কবরের কাছে এলে তোর আওয়াজ শুনতে পাবো। যাদের বাচ্চা মারা গেছে জিজ্ঞাসা করো, যখন কবরের কাছ থেকে যায় না কানে আওয়াজ আসে, আব্বা আব্বা গো। বাপ ফিরে তাকায় দেখে মাটি দেখতে পাই, বাচ্চা দেখতে পাই, বারবার মনে হয় তুই ডাকিস কেন, তোর ডাক শুনতে পাই, তোকে দেখতে পাই, তোকে শুনতে পাই না, তোর ডাক শুনতে পাই। বাবাজি, তাই বলে দিয়ে যাচ্ছে, মনে রেখে দেবেন, বাচ্চা মারা গেলে আপনি গিয়ে হাত বুলিয়ে দেবেন, সবাই চলে গেলে হাত বুলাবেন আর বলবেন যে আব্বা গোমা আমি আসবো। এরপরে হাত তুলবেন একা, আবারও বলছি কজন? একা হাত তুলে বলবেন, আল্লাহ তোর নবী বলেছে, তোর নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না। আজ অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে, আজ অসহায় এক পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, রাম তুই আমার বাচ্চাকে যেন কষ্ট দিস না, বাচ্চাকে যেন কাঁদাস না, রাব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে তুই সাক্ষী থাক। বাপ কি বলে দোয়া করে? বলছে আল্লাহ আমি জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করি, ওটার বদলে আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল, সেটাও দিয়ে ফেললো। বলছে আল্লাহ গো, ও যে ওর বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে, তাই ওটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ওই বাপ তার বেটাকে চলো ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, বলেন 70 গুণ বেশি ভালোবাসি। তাই ওই একটা কাজ দিয়ে, একটা ভালো কাজ দিয়ে বাচ্চাকে বাঁচিয়েছে, আর আমি আমার রহমত দিয়ে আমার বান্দাকেও বাঁচিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করলাম। এজন্য বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, নিজে দোয়া করার, নিজে খোদার কাছে যাওয়ার, আর নিজের ভুলটা আল্লাহর কাছে গিয়ে স্বীকার করার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল না। ও কথা ছিল না, ওরকম কথা ছিল। বাবাজি, রাত্রি 3টের পরে কালেকশন বলে, 3টের পরে কালেকশন, এটা তো অন্যায় হচ্ছে। আগের বক্তব্য করলেন কেন? মানুষের যে মানসিকতা এসছে, এই সময় দোয়াটা আল্লাহর কাছে মকবুল, ও কালেকশন করে এই মনটাই চলে যাবে আর দোয়াটাই হবে। কি ঠিক বললাম? ভুল বললাম? এটা আল্লাহর কাছে মকবুল একটা দোয়া। আগের বছর জলসা হবে, 1 বছর বাকি আছে, খালি এতটুকু প্রতিশ্রুতি দেন ভাই আমরা আগামী দিনে জলসা হলে আমার মতো পাপী খেলতে হবে না, আল্লাহ ওয়ালারা আসবে, আমরা সকলে প্রাণ ভরে সাহায্য করবেন ইনশাআল্লাহ। জোরে করবেন ইনশাআল্লাহ। নিজের মা বাপের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমি আপনি সকলে ক্ষমতা মোতাবেক সারা দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। এদের কাছে গিয়ে চাইলে না বলবে, এখন ওয়াদা এটাই করেছে। আপনার লিখে দিলে 10,000 দেবে, কোন গ্যারান্টি আছে? 500 টাকা লেখা দেবে, গ্যারান্টি আছে? কিন্তু যে ওয়াদা করে গেছে, এই ওয়াদা খালি মনে করাবেন, ভাই সেদিন আপনারা সবাই বলেছিলেন আমরা এসেছি, দেন কি দেবেন?
এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। থাকবেন চাল্লা জলসা শেষে আঁকড়ে মরা যেতে হবে। মানুষের মানসিকতাকে ঢল দেবিয়ে এসেছে, এখন যদি চাঁদা দাও চিল্লায়, বা সে মানুষ করে মনটাই বিগড়ে যাবে, শেষে আঁকড়ে মরা যাচ্ছে বেঁকে দেবে। কি বলেন জি, আদায় করবেন? আদায় করতে পার? কথা বলেন কি বলছেন জোরে বলেন। কারণ আমাকে কথা ছিল আপনাকে আদায় করতে হবে না, টান তো সেই পারবো না, আমি ফার্স্টেই বলেছিলাম। চাপানোর সময় তখন বললেন আদায় করতে হবে, তাই এখানে বাড়িতে এইভাবে বাঁধতাম না, এই বাড়িতে অন্য জায়গায় চলে যেতাম। কি বলেন যে আদায় করতে পারে? কথা বলতে বলছেন না, কি বলছেন বলেন না। হ্যাঁ বললে মা মার খায়, না বললে মা ব্যাগ খায়, যা হয় বলছেন যা হয়। অভাব চলে গেছে কিন্তু স্বভাব যায় নাই। কি জি, অভাব চলে গেছে কিন্তু যদি বলে সেই মাঙা স্বভাব যায় না। আমাদের পাশে একটা গ্রাম আছে, নাম বলবো না, আমার গ্রামের পাশের গ্রাম, 3 তলা বাড়ি, মোটরসাইকেল চেয়ে ভিড় করতে যায়। বিজয় কথা বললো, এই বিজয় কথা বললো, আল্লাহর কসম বলছি সত্য কথা। আপনি যাবেন আমার ভাই দাওয়াত দেবে, দেখাবো আপনাকে। আর তার সামনে দাঁড় করে বলবো, আমরা বললে কি বলে জানেন, ওটা আমাদের জাত ব্যবসা জি, একবার না গেলে মুরব্বীরা কষ্ট পাবে। কি বলেন জি, আস্তে করে 3 তলা পাকা বাড়ি, লোক মোটরসাইকেল দিয়ে চলে যাবে, মোড়ের মাথায় মোটরসাইকেল রেখে দেবে, গোটা গ্রামে ভিড় করে আসছে মোটরসাইকেল। আবার 2-3 করে ফকির একটা মোটরসাইকেল নেবে, 3-4 গ্রাম ভিড় করেছে ওই যাচ্ছে। আমি কেন করিস বলছি, আমাদের জাত ব্যবসা মুরব্বীদের অভিশাপ, না করে লোক খারাপ বলবে। আপনাদের কি ওরকম কোনো কিছু আছে নাকি, জল চাষ আদায় না করলে লোকে খারাপ বলবে? বলেন তাহলে বলি, তাই করি আর কি। কে বলছে তাহলে কে কি দেবে বলো, বুঝতে পারছি জাত ব্যবসার লোক। কি বল বলে কে কি দেবেন বলে, কি বলবো ভাই, বলেন কে কি দেবেন বলে। একটা করে 1000 টাকা দেবেন বলেন কমপক্ষে। আগামী বছর জল চলছে, এমন 2টো লোক বলেন কমপক্ষে, হাত তুলে যাবে বলেন 2000 টাকা লেখো, লেখো 2000 টাকা। আর একটা বলে, এই বাবাজি আর একটা বলে 1000 টাকা বলে, 1000 টাকা বলেন, 1 বছর পরে দেবেন আলহামদুলিল্লাহ। কি না কি কি রে নাম লিখে যাও। হ্যাঁ বলছি বলছি, আমি তো জানি তুমি ওইসব করাবে, আমি ওই জন্য বলেছিলাম আমাকে দাওয়াত করো। আগামীতে দাওয়াত করলে আমি কিন্তু ওপেনলি বলে দেবো যে আদায় হলে আমি যাবো না, খামা খাতে যত সব। এই বাবাজি আর একটা বলেন, একটা জোড়া বলেন তো ইনশাআল্লাহ দোয়া শুরু করছি। আপনারা এই ভালো দোয়া তো নেবেন না, মানে ভেজালের দোয়া চাই আপনাদের। বলেন নুরালির সঙ্গে আরেকটা 1000 একটা, এটা নুরালি। আরেকটা বলেন, একটা জোড়া বলেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, কোরআন বলছে সব জিনিসের জোড়া আছে, তাই আমি একটা জোড়া চাচ্ছি। আরেকটা বন্ধু বলেন, আরেকটা বন্ধু 1000 টাকা দেওয়ার মতো আরেকটা বন্ধু নাই? আল্লাহু আকবার। বলেন না, আব্বা মা তো চলে গেছে, কমপক্ষে আব্বা মার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমি সাদকায়ে জারিয়া একটা বন্ধু, একটা বন্ধু। আর একজন বলেন আলহামদুলিল্লাহ। কি না? আব্দুল সামাদ বলেন, শুধু সামাদ না তো। কাগজ নিয়ে করে যাচ্ছিস মেয়েদের কাছে, নিজের ক্ষমতা নেই। এমন নাম কি তোর, নাম কি? আমার কি নাম তোর? এই তোর নাম বল না, তোর নিজের নাম কি? কি নাম বল? তোর নামটা বলে যাবার খালি। কি নাম? কামরুল হাসান। মেয়েদের কাছে টাকা তুলেন তো, এর নামে 1000 টাকা লেখো। মাল নিজে টাকা দেয়, লোকে টাকা তুলে যাচ্ছে। লেখা যে টাকা দিবি সে চাইতে যাবে, নিজে দিতে পারে লোকের চাইতেছে, লজ্জা সব কিছু টাকা দেওয়া তো।
হ্যাঁ কোন লজ্জা চাই চাই তো সেটা যে দেয় কি নাম ভাই ইদ্রিস আলী বাড়ি বুড়ালি 4000 টাকা নারে তাকবীর জোরে বলেন নারে তাকবীর বাড়ি তালা দোয়া করি বন্ধুদের তরেতে ইজ্জত সম্মানের রেখো জমিন মাঝেতে কোরআনের বরকত দিও জীবনেতে আর জান্নাতের বাগান দিও মা বাপের গোরেতে চলে গেছে বন্ধু বান্ধব পিতা মাতা যারা জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা সহি সালামতে রেখো এই দুনিয়াতে আর সুস্থ সবল শরীর দিও জানার কারণেতে সকল আল্লাহুম্মা আমিন জোরে আল্লাহুম্মা আমিন 1000 টাকা দেওয়ার ভয় আদায় করতে পারি চলেছিস আর জানা আদায় করতে এই যাও বাদ করে যাও যাচ্ছে বাজে যাও দেখেছ চাপ পড়লে তখন বাপ জোরে বলো এদের বলে আর কি করবো এত বলতে সব বোনাস কত দিয়েছে আমিরুল্লাহ আমিরুল কি লিখেছে আলী নূর তাই হয় আলী নূর আলী সুর লাস্টে ল আছে কি আমি লেখাপড়া জানি স্কুল জানি আমার দেশে 20 কেজি পেঁয়াজ দেবে আলহামদুলিল্লাহ সব বোনাস কি মুজাহিদ গাইড 1 বস্তা আলু আল্লাহ কবুল করো বিরিয়ানির মশলা সব এরা দেবে কি বলে ফারুক মোল্লা আর হচ্ছে মনিরুল মোল্লা আর রবিউল মোল্লা এরা 2000 করে দিয়ে আর বিরিয়ানির মশলা দেবে আচ্ছা এটা পেটে ভাত নাকি প্যান্ডেল কালেকশন ওয়াল্লাহ ওয়াল্লাহ কজন দিয়েছে 17 জন মিলে বলেছে আমরা গোটা প্যান্ডেলের জিম্মেদারি ইনশাআল্লাহ আর জমি থেকে মসজিদ সেক্রেটারি তাই তো আচ্ছা সাইফুদ্দিন ভাই 3000 টাকা আর এক বস্তা আলু আর খাইরুল মোল্লা 2000 টাকা আর খালেদ গাইড 2000 টাকা আর জাহাঙ্গীর মোল্লা 2000 টাকা আফতাবউদ্দিন মোল্লা 2000 টাকা শফিকুল মোল্লা 2000 ইলিয়াস ভাই 2000 সাইফুল শওকত 2000 আর রুলামিন ভাই 2000 জিয়ারুল মোল্লা 2000 রফিকুল মোল্লা 2000 আল্লাহু আকবার তেল কালেকশন সারফুদ্দিন মুসলিম আর সরিষা কি দেব বাবা শরীফ না শরীফ সাইফুদ্দিন শরীফ